যাদের আমার বাড়ি দেখার শখ ছিল, মানে আমার বাড়ির ভিডিও দেখার, মানে বাড়ির ভিডিও বলতে না, বাড়ি দেখার কথা ছিল, যাদেরকে আমি বাড়িতে নিয়ে এসে দেখাতে পারিনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা হচ্ছে আমি আজকে বাড়ির ভিতরের সাইডটা দেখাবো, তারপরে আর একটা ভিডিও বানাই হচ্ছে বাইরেরটা দেখাবো। এটা হলো বাইরের হচ্ছে দরজা, যে দরজা দিয়ে হচ্ছে বাইরে, মানে ঘরের ভিতর থেকে আর কি বাইরে রাস্তায় যাওয়া যায়। আমি এখন খুলছি না দরজাটা। এটা হলো ওই রুমটা, কোনো গোছানো নাই। এটা একটা পড়ার টেবিল, আর এখানে হচ্ছে ওয়াল ক্লথ আছে, ওখানে স্ট্যান্ড ফ্যান আছে। এই ফ্যানটা দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে ধান করা হয়, ধান ওড়ায়, ধান টানের কাজ টাজ করা হয়। বেশি মানুষ যখন, বাইরের লোকজন যখন কাজ করে, কাজের লোকদের জন্য এই ফ্যানটা একদম ফিক্সড করা, মানে পানের বড় যে যারা কাজ করে, রসুনের যারা কাজ করে, তাদের জন্য একদম ফিক্সড করা এই ফ্যানটা। তাদের যখন গরম লাগে খাইতে বসে, মানে কি আমাদের এখানে গরিব বড় লোক বলে, কাজের লোক বলে কোনো ভেদাভেদ নেই। আর এটা হচ্ছে ওয়ালক্লথটা এখন গুছানো নাই, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি তো নাই প্রায় 2 বছরের মতো। আর এটা হচ্ছে আমার চেম্বারের যে মেডিসিনগুলা, মানে এখনও সেল দেওয়া যায়নি। আমার চেম্বার তো বন্ধ করে দিয়েছে, ক্লোজ করেছে, সবাই জানো যারা আমার ভিডিও দেখো নিয়মিত। তো এটা হচ্ছে আমার পেজটা নষ্ট হওয়ার কারণে এই নতুন পেজে আমাকে কেউ চিনে না, কারণ আমার পেজটা ঠিক করতে পারতেছি না। তো এটা হলো আমার সেই হচ্ছে, আর এখানে একটা আলনা রাখা আছে, জাস্ট কোনো কিছু গোছানো নাই, কাপড় চোপড় কিছু গোছানো নাই। আর ওখানে জাস্ট ইয়ার ওপর প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো রাখা। এখানে আর একটা পড়ার টেবিল আছে, এখানে বেড খাট রাখা আছে, কোনো গোছানো টোছানো কিছু নাই, মানে একদম পরিষ্কার করার মতো কোনো অবস্থায় নাই যে কেউ পরিষ্কার করবে। তো এইটা দেখায় আর এক ঝলক, যে এইটা হলো ওই সেই বাইরের রুমটা। এটা হলো সেই বাইরের রুমটা। আর এটা হচ্ছে ভিতরের দরজা, মানে ভিতরের সাইডটা এটা। তো এই ভিতরের এটা, আর হচ্ছে এটা আর একটা রুম, যে রুমটা হচ্ছে এই যে, এই কোনো রুমই গোছানো নাই। আমি বলছি না যে আমাদের কোনো ঘরের কোনো রুমই গোছানো নাই, কারণ বাড়িতে কেউ থাকে না এখন, গোছানোর মতো ওইরকম পরিবেশ কারো নাই। এই যে মানে যত, মানে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় যত জিনিস আছে সব ডিব্বা ডাব্বা যত যা কিছু কন্টেনার সব এখানে রাখা। এই যে ঘরের মধ্যে হচ্ছে আলনা রাখা আছে, এখানে বক্স টক্স রাখা আছে। এই যে একটা বক্স, কেউ থাকে না আর কি ঘরের মধ্যে, জাস্ট খালি জিনিসপত্রগুলো এইভাবে গুছায় গাছায় সুন্দর করে রাখা। এই যে খাট টাট সব এইভাবে নিয়ে এসে এরকম করে রাখা হয়েছে। তো এইটা হলো আমাদের আর একটা হচ্ছে রুম। তো এই যে এই রুমটাও দেখালাম পুরোটা। এইটা ওই বাইরের রুমটার সাথেই এই রুমটা, ওই জানালাগুলো খুললেই বাইরের রুমগুলো দেখা যায়। পর্দা লাগানো ছিল, টর্দাগুলো সব খুলে ফেলা হয়েছে। এটা বক্সে, এই ঘরটা সবসময় বন্ধ থাকে, সবসময় আমরা বন্ধ করে রাখি। এইটা হলো আমার রুমের দরজা, মানে আমাদের রুমের দরজাগুলো সব ওইভাবে করার সময় এরকম করে করা, যে এই যে এটা হলো আমার রুমের দরজা, যেটা বন্ধ করে রাখা হয়েছে। যেখানে হচ্ছে এবার বইটই রাখা হয়েছে। এটাই যে এখান থেকে পুরো বাড়িতেই, মানে বারান্দা দিয়ে মানে হাঁটা যায়, চলাফেরা করা যায়। এখানে যে খাবার টেবিল একটা বসাইছে, খাবার টেবিল এখানে বসানো আছে। ওখানে একটা বাইরের দরজা, ওইটা দিয়ে এই পাশে উঠানের দিকে যাওয়া যায় জিনিসপত্র রাখার জন্য। দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইটার ভিডিও তো আমি একটু আগে করে দেখাইছি। এখানে খাবার টাবার খাওয়া হয়, জাস্ট রান্না টান্না করা হয়। বাহিরের যে জায়গাটা, এই জায়গাটা এরকম করে টিন দিয়ে এরকম করে ঘিরে রাখা হয়েছে, এখানে খাওয়া দাওয়া করা হয়। এখন দেখি আমার রুমটা, এইটা হইল আমার রুম, যে রুমের জন্য মানুষের হচ্ছে ঘুম মাটি হয়ে গেছে, যে রুমটা দেখার জন্যে। খালা, আমার রুমে নাকি কিছুই নাই, বুঝছো? আমার রুমে নাকি কিছুই নাই, আমরা হচ্ছে জাস্ট মানুষের জিনিস দেখে শুধু করি। এইটাই যে আমার রুমের হচ্ছে বাইরের হচ্ছে জানালা, যে জানালা দিয়েই যে আমার মানে শখের ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ এই যে এখানে লাগানো আছে, ফুলের গাছ লাগানো আছে। আর এই যে আমড়ার গাছ, এখান থেকে দেখাই যাচ্ছে বিশাল বড় আমড়ার গাছ, এখানে কত যে আমড়া ধরে আছে হিসাব ছাড়া। এই যে ঘরের জানলা থেকে সব সৌন্দর্য দেখা যায়। যে ওইটা মসজিদ, ওই পাশে হচ্ছে রাস্তা। এইটা হইল আমার আলমারি, যে আলমারির মধ্যে মানে আমার কাপড় চোপড় ছাড়া আর কিছু চোখে পড়ে না। এটা হচ্ছে পড়ার টেবিল, যেবার এটা চেয়ার। এইটা হলো আমার ড্রেসিং, যে সকালবেলা ঘুম থেকে উঠেই যে ড্রেসিং ছাড়া আমার চলতো না,
সেই ড্রেসিং হলো এটা। আর এখানে তো ওয়ারড্রোব রাখছে। আর ওখানে যে ফুলের আরও অনেক ফুল ছিল, বাট ওই হচ্ছে তুলে রাখছে, যেহেতু পরিষ্কার করতে হয়, আমি অনেক দিন ধরে নাই তো উঠানো। তো এই হইল আমার ঘর। এইটা দিক দিক দিয়ে চেয়ার টেয়ার রাখা হয়েছে। আমি যে আসছি কাপড়গুলো বাইর করে নিই, ব্যাগটা ওই রকমই আছে। এখানে স্ট্যান্ড ফ্যান। আর আমার বিছানাটা আজকে গুছানো হয়নি, যেবার ঘুমাইছিল আজকে বিছানা গুছানো হয়নি, বিছানাটা যে এরকমভাবেই আছে। এখানে টেবিলটা রাখা আছে। এই যে ওয়াইফাই, এই পুরাটা ওয়ালে এরকমভাবে পেন্টিং করা ছিল, তো পেন্টিংগুলো উঠাই ফেলছে, উঠে গেছে। তো এইটা এই যে উপরে সাবসেটের উপর প্রয়োজনীয় সব জিনিসপত্র রেখে দিছে, যেহেতু আমি নাই। এই যে এরকম করে আমার পুরা ঘরের রুমটাতে এরকম করে হচ্ছে পেন্টিং করা ছিল। তো এইটা হলো পুরা রুমের হচ্ছে লুক। এই যে দেখাই, এটা হচ্ছে পুরা রুম, এটা হচ্ছে আমার রুম। এখানেই আমি ঘুমাই, এখানেই আমি ঘুমাইছি, এখানেই আমি ছোটোর থেকে বড় হয়েছি। যারা দেখার ছিল না তারা দেখে নাও ভালো করে যে আমি কোথায় হচ্ছে ছোটোর থেকে বড় হয়েছি, আর কোন পরিবেশে আমি মানুষ হয়েছি, আর কোন পরিবেশে আমি থেকে গেছি। সেই পরিবেশটা দেখো যে কি কি নাই আমার রুমের মধ্যে, কি দরকার আছে একটা মানুষের একটা ঘরে থাকার জন্য, আর কি 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 লাগে আর একটা মানুষের ঘরের মধ্যে। আর এইটা হলো আমার আব্বার রুম। এই যে এখানে আমার মায়ের জিনিসপত্র রাখা আছে। মায়ের জিনিসপত্র রাখার জন্য আমি এটা জাম কাঠ দিয়ে এই ওয়াল ক্লকটা বানাই দিছিলাম। এটা ফ্রিজ, শখের ফ্রিজ। এখানে টিভি আছে, এই যে এই পাশে টিভি রাখা আছে। এই পাশে মা এই যে কাপড় চোপড় রাখে, এটা আলনা আছে। এইখানে মার হচ্ছে অ্যাটাচড বাথরুম করে দিছি। এই পাশে এই যে ঘরের থেকে যাতে এই যে অ্যাটাচড বাথরুম আছে এখানে। এটা মায়ের, একদম মা ছাড়া এখানে কেউ আসে না, এটা হচ্ছে মাই ব্যবহার করে সব সময়। এটা আমাদের দরকার হয় না আসা, আমারটা তো আলাদাই, সবসময় ওয়াশরুম আমারটা আলাদাই রাখা আছে। এটা হচ্ছে মায়ের হচ্ছে ওয়াশরুম। একদম মার বিছানা থেকে উঠেই সোজা একদিক দিয়ে যাইতে পারে, মার কোনো যাতে কষ্ট না হয়, ওই জন্যে মায়ের কষ্ট মুক্ত করার জন্যে মায়ের সব কিছু ঘরের মধ্যে করে দিছি, যাতে মায়ের কোনো কষ্ট না হয়। মানে তিল তিল করে কষ্ট করে একদম মানে এ টু জেড এই বাড়িটাতে আমি নিজে, আমার সব কিছু পছন্দ। এই বাড়িতে যে একটা গামলা, একটা চামিচ, একটা থালা ব্যবহার করা হয় সেটাও আমার পছন্দের, সেটাও আমি পছন্দ করেই হচ্ছে কিনছি। এই ব্যবহার করে আমার মা যেগুলা। মায়ের সংসার বলতে এটা এখানে যা কিছু আছে সব কিছু আমারই কিনা, আমারই হাত ধরে এই সংসারের সব কিছু খুঁটিনাটি যেখানে আছে সব কিছুই এই সংসারের। আবারও দেখাই যে এটা বিছানা, খাট। এই খাটগুলো সব একসঙ্গে বানাইছিলাম। সবগুলো খাট হচ্ছে জাম কাঠ দিয়ে বানানো, সবগুলো খাট ডিজাইন করে একসঙ্গে বানাই নিয়েছিলাম। এই যে মায়ের ওই যে এগুলা আমরা কখনোই সামস্টার পুরো রাখি না, তো এবার হচ্ছে জিনিসপত্র বেশি হয়ে গেছে। আপু বাসার থেকে চলে আসছে, আপুর জিনিসপত্রগুলো সবগুলো রাখা হয়েছে, অনেক কিছু আর কি বেশি। আর এই যে এখানে মায়ের জানালার রুম, এখান থেকেও আমার জানালাও এই পাশে, মায়ের রুমের জানালাও ওই পাশে, যে এখান থেকে সব কিছু দেখা যায়। পাশে ওই বাগানের ওই পাশে আমাদের আম বাগান, ওই আম বাগানের ওই পাশে রাস্তা, আর এই যে মসজিদ এখানে ঘর থেকে দেখা যায়। এই যে আমাদের জানালাগুলো সব রাস্তার পাশে পড়ছে। এই যে এই পাশে এইটা, ওইতে এইগুলো 4টা রুম এখানে। আর এইটা তো দেখাইছি, এই যে বাইরে রাখা আছে, বাইরে এইটা হচ্ছে বাইরে মানে বাড়ির ভিতরে যে জানালাটা এটা। আর কালকে তো দেখাইছি এখানে যে থালা বাটি পরিষ্কার করে, বাইরে গোসল টোসল করে, আম্মা ভিতরে গোসল করতে চায় না, বাইরে গোসল করার জন্য এটা রেখে দিছি। এটা হচ্ছে আমার ওয়াশরুম, যেটা বাইরে আমি ব্যবহার করছি ওইটা। এটা হলো সেই ওয়াশরুম। নাই কি এমন কি নাই যে এই বাড়িটাতে নাই, এমন কিছু জিনিস নাই যে আমি এই বাড়িটাতে হচ্ছে অভাব রাখছি বা অপূর্ণতা ছিল। আজকে
আজকে দেখাতে লাগছে। এটা ওই যে বেসিং, যেটা হচ্ছে থাল খাবার খাই আসে, এখানে আমরা হাতটা ধুই, এতে করি। আর এখানে সেই ওই যে ধান রাখার জন্য গ্রামের মানুষরা যেটা ব্যবহার করে, ওই আমাদের মানে জন্মের থেকে এরকম গোলা অনেকগুলা ছিল। তো আমরা হচ্ছে ধান চাষ কমাই দিছে, কারণ আব্বা অসুস্থ হওয়ার পরে থেকে আমাদের তো সংসারে কাজ করার মতো আর কেউ নাই, ভাই দুইটাই বাইরে থাকে, আলাদা আলাদা বাসা। তো এইটা হলো সেই ধানের হচ্ছে গোলা, যেটাতে 30-40 মণ, 50 মণ, 60 মণ ধান একসঙ্গে হচ্ছে ধরে। এটা হচ্ছে সেই ধানের হচ্ছে গোলা। আর এই যে বড় বড় ডিব্বা দেখা যাচ্ছে, এগুলাতে হচ্ছে আমার আম্মা হচ্ছে চাউল রাখে। দেখাই আমি, এই যে এগুলাতে আমার আম্মা চাউল রাখে, এই যে চাউল ভর্তি করে করে রাখে। এখন কি রাখছে এগুলা জানি না আমি। এগুলা তো যে ভুট্টার ইয়ে করে রাখছে, ভুট্টার আটা রাখছে। আর এখানে চাউল আছে, এই যে এখানে চাউল রাখা, এই যে চাউল রাখছে, এই যে চাউল সবগুলাতে এরকম চাউল রাখা আছে। আর এখানে যা মানে গোডাউন সিস্টেম আর কি এই ঘরটা। এখানে যা যা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র যাই থাকে সব কিছু নিয়ে এসে এই ঘরটার মধ্যে রাখা হয়। যে এখানে রসুন রাখা হয়েছে, এই যে রসুন, বিছন রসুন যেগুলো লাগাবে এটা রাখা হয়েছে। বিছন রসুন লাগানোর সময় এটা হচ্ছে পারে পারে কোয়া এড়ায় রসুনগুলো লাগাবে। আর এই যে নারিকেল, কত নারিকেলে যে পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। এই যে গাছে থেকে পারে নিয়ে আসে এরকম করে করে ফেলে ফেলে রাখে ঘরের মধ্যে। কত নারিকেল এইভাবে নষ্ট হচ্ছে, খাওয়ার মানুষ নাই বাড়িতে, কে খাবে? এখানে যে সুপারি চুলায় রাখছে, সুপারি খাওয়ার মানুষ নেই, কে খাবে? আমার দাদি নাই, দাদি বাঁচে থাকতে দাদি পান খাইছে, আমার আব্বা তো পান টান খায় না, কে খাবে? এভাবে চুলায় রাখছে, বাড়িপুর যখন মানুষ আসবে তখন বিক্রি করে দিবে। এই যে রসুনের কোয়া যেগুলা রসুন কাটার পর বের হয়, এগুলা এইভাবে রাখছে আম্মা ভর্তা টর্তা খাওয়ার জন্য। এই যে হাঁড়ি পাতিল কিতার মানে এমন কোনো জিনিস নাই যে আমাদের বাড়িতে নাই। ওই যে মা মুড়ি ভাজার পাতিল টাতিল সব কিছুই যে আমাদের, আমি শখ করে সিমেন্টের চুলা কিনছিলাম, চুলা সব কিছু এখানে আছে। ডিব্বা ডাব্বি মায়ের যত কিছু লাগে সব কিছু এখানে আছে। এটা হলো এই ঘর আর কি। এইখানে যে ভুট্টা সব কিছু রাখছে, এগুলার ভিডিওতে দেখাইছি আমি যে কি নাই আমার বাড়িতে, কিসের হচ্ছে অপূর্ণতা আছে আমার বাড়িতে। ওইটা যে মায়ের খড়িল আর কি চুলা, বাইরের চুলা, আমাদের এদিকে চুলা এরকমই হয়। এই বৃষ্টির পানি টানি পরে জন্য এভাবে ঘিরে নিয়ে ওখানে ভিতরে রান্না করে। আর ওইটা ওই যে বাইরের হচ্ছে খড়ি টড়ি এটা ওটা রসুন টসুন আসলে যেসব আবর্জনা ময়লা হয় ওগুলা সব ওখানে রাখে ওই ঘরটাতে, ওইটা তো গুছানোর দরকার হয় না। আর এটা হচ্ছে বাইরের দরজা, যে দরজা দিয়ে বাইরে টাইরে যাওয়া হয় আর কি। বাইরের ভিডিও আমি একটা করে দেখাবো। তো এখানে যে কবুতরের ঘরটার এটা ওটা আছে। আর ওটা ওই যে বাইরের বাথরুম, বাইরের হচ্ছে যেটা কাজের লোকেরা ব্যবহার করে আসলে, যেটা আব্বা এখনও রেখে দিচ্ছে। ওই পাশে একটা গেট আছে, ওই পাশে দিয়ে আসে ব্যবহার করে, এই আর কি। থালা বাটি এগুলো সব তো দেখাইছি ভিডিওতে। তো এই হলো আমার হচ্ছে বাড়ির হচ্ছে ভিতরের অবস্থাটা, ভিতরের যে ভিডিওটা দেখালাম। তারপরে আবার সুন্দর করে গুছানোর এত সময় নেই, কখন আমরা গুছানোর মতো সময় আমাদের হাতে নাই।